হ্যালো, আমি দিব্যেন্দু। আজকে আমি একটা নতুন ধরনের টিউন শুরু করছি। এতদিন আপনারা যা দেখতেন সেগুলো হচ্ছে সফটওয়্যার রিলেটেড, প্রোগ্রামিং রিলেটেড, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড। আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও। আমরা সোশ্যাল মিডিয়ায়, ডিজিটাল মিডিয়ায় সবসময় এসইও কথাটা শুনে আসি। তো এসইওর অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এর সঙ্গে সার্চ ইঞ্জিন এসইওর সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ শুনে থাকি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আর এসইও সম্পূর্ণ আলাদা জিনিস। ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা পরে আলোচনা করব। তার আগে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এসইও। এসইও জিনিসটা কি? আমরা গুগলে যখন সার্চ করি, অর্থাৎ কোনো সার্চ ইঞ্জিনে যেটা সার্চ করি, সেই সার্চ ইঞ্জিন, আপনার একটা কোম্পানির ওয়েবসাইট আছে, আপনি ধরুন মোবাইল ফোন বেচেন। তো সার্চ ইঞ্জিনে কেউ তাহলে যদি সার্চ দেয় যে মোবাইল ফোন কিনতে চাই, কোথায় আছে, তো তাতে যদি আপনার ওয়েবসাইটটা আগে আসে তাহলে কি হচ্ছে, প্রথম পেজ, সাধারণ মানুষরা কি করে, সাধারণ মানুষরা হচ্ছে প্রথম পেজের মধ্যে যে কটা পেজ আসে, মানে যে কটা বিষয়বস্তু আসে সেগুলোকেই সার্চ করে, এবং তার মধ্যে তার যে চাহিদা মানে সেটা তার মিটিয়ে নেয় সেখান থেকে। সে কিন্তু পরের পেজগুলোকে আর দেখে না। ঠিক যেমনি আমরা যদি বাজার করতে যাই, আমরা কোনো মার্কেটে গেলাম, মার্কেটে গিয়ে কিন্তু আমরা সব দোকানগুলো ঢুকে ঢুকে আমি জিনিসপত্র দেখি না। আমরা দু চারটে দোকানের মধ্যে ঢুকি, দু চারটে বা দু ছটা দোকানের দিকে আমরা ঢুকি, এবং তার মধ্যে থেকে আমরা বাজার করে নিয়ে চলে আসি। ঠিক ওয়েবসাইটের ক্ষেত্রেও হচ্ছে কি, একটা ওয়েবসাইট খোলা মানে হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে একটা দোকান খোলা। তো সেই দোকানগুলো, তার মানে অল ওভার ওয়ার্ল্ডে কোটি কোটি দোকান রয়েছে, এরকম ওয়েবসাইট রয়েছে। তো সব ওয়েবসাইট ভিজিট করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা খুব জরুরি। অর্থাৎ আমি যে প্রোডাক্ট বা পণ্যটা চাইছি সেটা যাতে আমি সার্চ করে সহজেই পেতে পারি। বিষয়বস্তুর ক্ষেত্রে কি হলো, এখানে হচ্ছে ওয়েব যে ডিজাইন করছে বা ডেভেলপ করছে তাদের ক্ষেত্রে এমনভাবে ওয়েবসাইটটাকে মেকিং করতে হবে যাতে কি হচ্ছে, আমি যে ধরনের সার্চ দিতে চাই সেই ধরনের সার্চে সেই ওয়েবসাইটটা, বা আমি যে প্রোডাক্ট বেচি সেই সংক্রান্ত সার্চে যাতে সেই প্রোডাক্টটা যিনি সার্চ করছেন তার সামনে এসে হাজির হয়। অর্থাৎ কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে আপনি একটা বিষয় নিয়ে ধরুন দোকান খুলেছেন, ওয়েবসাইটের দোকান, ঠিক আছে, সেই দোকানটাকে আপনাকে প্রথম পেজে যে যিনি সার্চ করছেন তার সামনে হাজির করতে হবে। এটাকেই বলছে এসইও। এসইও দু ধরনের হয়, একটা হচ্ছে অফ পেজ হয়, একটা হচ্ছে অন পেজ হয়। তো আমি এসইওর ব্যাপারটা বোঝাবার আগে মেন যে ব্যাপারটা বোঝাতে চাইছি যে সার্চ ইঞ্জিন কিভাবে ব্যবহার হয়। তো আমি হচ্ছে কি গুগল পেজে যাচ্ছি, গুগল পেজে গিয়ে আমি সার্চ দিচ্ছি। ধরুন আমি এখানে অ্যাকচুয়ালি শেখাই কি, সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো লোকে সাধারণভাবে তাহলে কি সার্চ করবে, কেউ যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চায় সে লিখবে সফটওয়্যার ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট, এই কথাটা সে লিখবে, লিখে সার্চ করবে। তাতে যেন আমার ওয়েবসাইটটাকে পাওয়া যায়। দেখুন এখানে কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, এটাই আমার ওয়েবসাইট। তাহলে এই ওয়েবসাইটটা দেখে সে ভিজিট করে, সে যদি মনে করে যে এখানে শেখা উচিত তাহলে এখানে শিখবে। যেমন এখানে আমরা যে যে সফটওয়্যার বানিয়েছি, স্কুল ম্যানেজমেন্টের ওপর সফটওয়্যার বানিয়েছি, বায়োমেট্রিক পেরোলের ওপর সফটওয়্যার, ফুল ডায়নামিক ওয়েবসাইটের ওপর সফটওয়্যার, তো এইরকম, এবং সফটওয়্যারের ডিটেলসের গ্যালারিও আমরা তৈরি করেছি। এই গ্যালারিতে বিভিন্ন ধরনের সফটওয়্যারের যে এন্ট্রি প্যানেলগুলো আছে সেই এন্ট্রি প্যানেলগুলো বুঝিয়েছি। তো স্বভাবতই এমনভাবে ওয়েব ডিজাইনিং আর ডেভেলপমেন্টটা করতে হবে যাতে যিনি সম্ভাব্য ক্রেতা তিনি যাতে বাস্তবিক ক্রেতায় পরিণত হয়, এবং আপনার ওয়েবসাইটের মাধ্যমে, মানে আপনার দোকানে। অর্থাৎ এখানে দেখুন অনেকগুলো দোকান আছে, 1 2 3 4, এবং প্রত্যেকেরই এক আলাদা আলাদা ওয়েবসাইট আছে, এবং তার তলাতেও আরো ওয়েবসাইট আছে। তো একটা মানুষ সাধারণভাবে কি করবে, সে যে জিনিসটা প্রোডাক্টটা খুঁজছে সে প্রথম 2 3টে দোকানের মধ্যেই যদি পেয়ে যায় তাহলে সে পরের দোকানে আর খুঁজবে না। তো স্বভাবতই এসিওর একটা বিরাট চাহিদা রয়েছে আজকালকার মার্কেটে। মানে আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে এসিও করেন তাহলে কি হবে, আপনি যে প্রোডাক্টটা নিয়ে ওয়েবসাইটটা তৈরি করেছেন বা যেটা বেচার জন্য ওয়েবসাইটটা তৈরি করেছেন
সেই ওয়েবসাইটটা সার্থক হবে, আপনি তত পরিমাণ কাস্টমার পাবেন। তো এসিও অর্থ হচ্ছে, ধরুন আমি এখানে কম্পিউটার শেখাই, তাহলে আমি কি করব, আমি হচ্ছে রথতলার অধিবাসী, আমি রথতলার এলাকার লোক কি খুঁজবে যে রথতলায় কম্পিউটার সেন্টার কোথায় আছে, এডুকেশন শেখায়, তাহলে সে কি দিবে, কম্পিউটার এডুকেশন সেন্টার, সেন্টার দিয়েও খুঁজতে পারে বা ইনস্টিটিউট দিয়েও খুঁজতে পারে। আমি দুভাবেই দেখাচ্ছি, রথতলা, রথতলা এই দিয়ে সার্চ করবে, তাহলে সেখানে দেখুন, এই দেখুন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট মিডিয়া মেকার টেকনোলজি, অর্থাৎ সেখানে গিয়েও সে আমাকেই পাচ্ছে। অর্থাৎ সব সময় আমি যে প্রোডাক্টটা বেচছি সেই প্রোডাক্ট রিলেটেড সার্চ ইঞ্জিনের সঙ্গে সম্পৃক্ত করার ব্যাপারটা, এটা হচ্ছে আমার টেকনিক, আমি এই জিনিসটাই শেখাই, এসইও। তো এসইওর অর্থ হচ্ছে যে ওয়েব পেজটাকে এমনভাবে তৈরি করা, পেজের মধ্যে লিখে এবং পেজের বাইরে থেকে, যেটাকে বলছি অন পেজ আর একটাকে বলছি অফ পেজ, বাইরে থেকে ওয়েবসাইট ডেভেলপমেন্টটাকে এমনভাবে সমৃদ্ধ করতে হবে যাতে গুগলের মতো সার্চ ইঞ্জিন, যা যা সার্চ ইঞ্জিন আছে সেই সার্চ ইঞ্জিনগুলো অটোমেটিকভাবে আমার রিলেটেড প্রোডাক্ট কেউ সার্চ করলে আমাকেই যাতে পায়। আমি বললাম যে কম্পিউটার এডুকেশন সেন্টার বলেছি রথতলা, আমি বললাম কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, দেখুন এখানেও তাই আসবে, এখানে দিচ্ছি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট রথতলা। তো রথতলা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, দেখুন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট সেই একই ওয়েবসাইট আসছে। অর্থাৎ আমি যদি আমার ওয়েবসাইটটাকে এমনভাবে বানাতে পারি যাতে হচ্ছে আমি যে জিনিস বেচি বা আমি যেটা সেল করছি বা আমার প্রোডাক্ট যেটা, সেই প্রোডাক্টটা সম্ভাব্য ক্রেতার কাছে পৌঁছে দেওয়া, এই পৌঁছে দেওয়াটাই হচ্ছে মেন, হচ্ছে এখানকার সফটওয়্যার ডেভেলপমেন্টের মেন টেকনিক। যেখানে আপনার ওই যে কোনো ওয়েবসাইটকে আপনি যে ধরনের প্রোডাক্ট বেচেন সেই প্রোডাক্টের মতো করে, মানে সেই রিলেটেড প্রোডাক্ট কেউ সার্চ করলে আপনার ওয়েবসাইটটা প্রথমেই চলে আসবে। তো এইভাবে আপনি দেখুন আমি এখানে কি করেছি, আমি এখানে করেছি, যদি ধরুন আপনি হচ্ছে কোনো ভিডিও করে থাকেন ইউটিউবে, তো সেক্ষেত্রে কি হবে, মানে আমি কোশ্চেন পেপার জেনারেটর একটা সফটওয়্যারের একটা ভিডিও কিছুদিন আগে আপলোড করেছিলাম। তো সেটা দেখুন কীরকম, আমি তাহলে সার্চ কি করব যে কম্পিউটার না, আমি সার্চ করব হচ্ছে কোশ্চেন পেপার জেনারেটর সফটওয়্যার। তাহলে আমি যদি এখানে দিই কোশ্চেন পেপার জেনারেটর, আমি এটা সার্চ করলাম, তো এখানে দেখুন কোশ্চেন পেপার 2 নম্বরই রয়েছে, এটাই হচ্ছে আমার ভিডিও টিউন। তো কোশ্চেন পেপার রিলেটেড একটা টিউন, দেখুন মিডিয়া মেকার টেকনোলজির লোগো সমৃদ্ধ, এটা এই আমার দিব্যেন্দু আমার নাম। তো অর্থাৎ হচ্ছে কি, আমি যাই তৈরি করি না কেন, আমি ইউটিউব ভিডিও তৈরি করি, আমি ওয়েবসাইট তৈরি করি, আমি কোনো অ্যাকাউন্ট তৈরি করি, যাতে সব ক্ষেত্রে আমি যে সার্চটা দেবো সেই সার্চটা, এবং কি আপনি দেখুন এখানে আমার ওয়েবসাইটের মধ্যেই যদি কোনো লেখাকে তুলে ধরে আমি যদি সার্চ করি সেটাতেও আমার ওয়েবসাইটে আসবে। তার মানে ওয়েবসাইটের লেখাগুলোকে এমনভাবে সমৃদ্ধ করতে হবে যে মানুষ যেভাবে সার্চ করবে সেই সমস্ত কথাগুলো ওয়েবসাইটের মধ্যে থাকতে হবে। যেমন ধরুন আমি একটু আগে যেটা দেখছিলাম মিডিয়া মেকার টেকনোলজি, এই নামটা তো কেউ জানবে না, তারা কি জানবে, তারা জানবে যে কম্পিউটার শিখতে চায়, বা তারা জানবে যে আমি এই জিনিসটা একটা প্রোডাক্ট, কি প্রোডাক্ট না, আমি কোশ্চেন পেপার জেনারেটর সফটওয়্যার, এই ধরনের সফটওয়্যার আমি কিনতে চাইছি, বা আমি এই ধরনের সফটওয়্যারের কি কাজ সেটা জানতে চাইছি। সেক্ষেত্রে ধরুন এখানে যেটা রয়েছে মিডিয়া মেকার টেকনোলজি, এখানে যে কথাটা লেখা রয়েছে যে হাই এন্ড ওএস কমার্স ইআরপি ট্রেনিং ইনস্টিটিউট, তো আমি যদি এই লেখাটাকে তুলে ধরি, কেউ যদি সার্চ করে এইভাবে যে হাই এন্ড, এটা সার্চ দিল হাই এন্ড ওএস কমার্স অ্যান্ড ইআরপি ট্রেনিং ইনস্টিটিউট, তো সেক্ষেত্রেও দেখুন মিডিয়া মেকার টেকনোলজি, মানে আমি এমনভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছি, মানে প্রোগ্রামিং স্ট্রাকচার বলুন, অন পেজ অফ পেজ যে টেকনিক আমি লাগাচ্ছি, তাতে আমার ওয়েবসাইটটা প্রথমেই চলে আসছে। তো আজকে যে টিউনটা বোঝালাম সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিভাবে হয়, কেন হয়, সেগুলো তো শেখার বিষয়বস্তু, জিনিসটা কি সেটা বোঝালাম, এবং তার প্রয়োজনীয়তা কতটা সেটা বোঝালাম।
কারণ প্রয়োজনীয়তা এইভাবেই, কারণ এখনকারের মার্কেটিং এর চরিত্র সম্পূর্ণ বদলে গেছে। অর্থাৎ আগে আমাদের কি হতো, হ্যান্ডবিল ছিল, পোস্টার ছিল, ব্যানার ছিল, ইত্যাদি ইত্যাদি দিয়ে আমি আমার একটা লোকাল ক্যাম্পেনিং করতাম। কিন্তু এখন ক্যাম্পেনিংটা হয়ে গেছে গ্লোবাল। গ্লোবাল বলতে হচ্ছে কি, আমি একটা ওয়েবসাইট খুলবো, যে ওয়েবসাইটটা অল ওভার ওয়ার্ল্ডে যে কেউ সার্চ করলে পাবে এবং আমার বিষয়বস্তু বা আমার জিনিসগুলোকে সে কিনতে পারবে। তো এই গ্লোবালি বিষয়বস্তুকে নিয়ে আসতে গেলে তখন আমাকে প্রোগ্রামিং স্ট্রাকচার ভাবতে হবে, আর ডেভেলপমেন্ট ভাবতে হবে, এবং তার আর্কিটেকচার, তার অ্যানালিসিস, এই সমস্ত জিনিস নিয়ে আমাকে ওয়েবসাইটটা বানাতে হবে। ওয়েবসাইট এই নয় যে একটা কপি করলাম, কপি করে আরেক জায়গায় লাগিয়ে দিলাম, ব্যাস ওয়েবসাইট হয়ে গেল, ওটার মতো একটা ওয়েবসাইট বা ওটার কপি একটা ওয়েবসাইট, তা নয়। কিন্তু ওয়েবসাইট এই কারণে করা, যে কারণে হচ্ছে কি ওয়েবসাইটটা কেউ ভিউ করে। আমি একটা নাম দিয়েছি এবিসিডি, তো এবিসিডি দিয়ে লোক খুঁজবে না, লোক খুঁজবে কোনো প্রোডাক্ট দিয়ে, এবং প্রোডাক্ট দিয়ে খুঁজেই আমার ওয়েবসাইট থেকে পেতে হবে। তবেই অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটটা তৈরি করার একটা সার্থকতা হবে। কারণ প্রোডাক্টটা, যে প্রোডাক্ট নিয়ে আমি ওয়েবসাইট বা যে জন্য আমি ওয়েবসাইটটা করেছি, তবেই সেটা আমার কাজে আসবে। আশা করি আমার টিউবটা আজকে ভালো লেগেছে। নমস্কার।